প্রকৃতির ভয়াবহতা বর্তমানে যে কী রূপ ধারণ করছে তার বলার অপেক্ষা রাখে না, কিন্তু এই ভয়াবহতাকে আমরাই আবার আনন্দের উৎস বানিয়ে রেখেছি। একদিকে যেমন রেমালের তাণ্ডবে দিশেহারা উপকূলীয় অঞ্চলের মানুষজন, অন্য প্রান্তে এই ঝড় বৃষ্টিকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নানান রকমের হাস্যকর মিম। এরকম পৈশাচিক আনন্দে মত্ত হয়ে তারা মানুষের দুর্দশাকে উপেক্ষা করে নিচ্ছেন আনন্দ। একদিকে ঘূর্ণিঝড়ে ও বন্যায় মানুষ তাদের নিজেদের আশ্রয় বিসর্জন দিয়ে ছুটে চলেছে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে, অন্যদিকে ঘূর্ণিঝড়কে উপভোগ করতে আয়োজন চলছে খিচুড়ি উৎসব কিংবা বৃষ্টিবিলাসীর উল্লাস। ঘূর্ণিঝড় রেমালের কারণে সুন্দরবন সহ তার আশেপাশের উপকূলীয় অঞ্চলসহ সারা দেশে বিপর্যয় নেমে এসেছে। বৃষ্টি না থাকা সত্ত্বেও নগরীর বিভিন্ন জায়গায় পানি উঠে মানুষের জীবনযাত্রা এক প্রকার প্রায় থমকে দাঁড়িয়েছে। কিন্তু এত কিছুর মাঝে এসব নিয়ে ফেসবুক সহ নানান সোশ্যাল মিডিয়ায় মিম শেয়ার করে চলছে নানান ব্যঙ্গ। এ যেন কারো পৌষ মাস তো কারো সর্বনাশ, এ কথাটির জ্বলন্ত প্রমাণ। মানুষের বিবেক কতটা নিচে নামলে এমন মানসিকতার পরিচয় দিতে পারে? এসব মনুষ্যত্ব হারানো মানুষদের এমন কর্মকাণ্ডের দরুন অসহায় মানুষদের সামনে জাতি আজ নির্বাক। ঘূর্ণিঝড় কবলিত মানুষের মাথার উপরের ছাদ, খাবার দাবার, জামা কাপড় এসব বন্যার পানিতে ভাসিয়ে দিয়ে নিজেদের জানমালের রক্ষায় ব্যস্ত। এই অবস্থায় যখন মানুষ হাহাকার করা ছাড়া অন্য কোনো কিছুর উপায় খুঁজে পায় না, ঠিক এমন ভয়ানক পরিস্থিতিতে আবার কিছু মানুষ রোমান্টিক পরিবেশ খুঁজে পায়। তাদের কাছে বৃষ্টি রোমান্টিক কিংবা আনন্দের উপক্ষম সময়, অথচ তাদের খুব নিকটে কেউ হয়তো তাদের নিজেদের জীবন বাঁচাতে প্রাণপণ যুদ্ধ করে যাচ্ছে। একের পর এক বাঁধ ভেঙে সমুদ্রের লবণাক্ত পানি ফসলি মাঠে ঢুকে সব কিছু নিঃশেষ করে দিচ্ছে। এই জমিতে আর চাষ করা যাবে কি না, কিংবা এমন পরিস্থিতি আদৌ কি সামলানো যাবে কি না তা কেউ জানে না। মাঝরাতে জানালার পাশে বসে যখন আমরা ঝড় উপভোগ করছি, কবিতা লেখা কিংবা রোমান্টিক গান শুনে শুনে একের পর এক মিম আপডেট করছি, ঠিক সেই মুহূর্তে ঝড়ে কবলিত মানুষ নিজেদের শেষ সম্বলটুকু বাঁচাতে হিমশিম খাচ্ছেন। এই ঘূর্ণিঝড় বা বন্যার পর আপনি যখন গরমে অতিষ্ঠ হয়ে গরমকে গালি দিতে ব্যস্ত থাকবেন, তখন সহায় সম্বল সব হারানো সেই মানুষগুলি দুবেলা দুমুঠো খাবার জোগাতে লড়াই করবেন। বাস্তবতা সত্যিই খুব কঠিন জানেন। বেডরুমে বসে ফেসবুকে মার্ক সেফ আপডেট করে সেটা বুঝতে পারার কথা না। সৃষ্টিকর্তা আপনাকে আমাকে নিরাপদে রেখেছেন, তা নিয়ে যেমন শুকরিয়া জানাচ্ছি, তেমনি যারা এই প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করছেন তাদের নিয়ে অন্তত মজা করাটা বন্ধ করি। মিম শেয়ার করে যে সময়টা আমরা সোশ্যাল মিডিয়ায় ব্যয় করছি তা না করেই বরং কিভাবে দুর্যোগ থেকে রক্ষা পাওয়া যায় তা নিয়ে আলোচনা করে সমাধান খুঁজে বের করার চেষ্টা করি।